नमस्कार वेलकाम टू माई चैनल इच्छे डाना बाई गौरी। आज के आमी बानाबो आलू कुमड़ोर तरकारी रेसिपि। এই রেসিপিটি আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারবেন। নিরামিষ দিনে এই রকম আলু কুমড়োর তরকারি, তার সাথে গাঢ় করে মুগের ডাল, আলু ভাজা, বেগুন ভাজা থাকলে কিন্তু আর কিছুই লাগে না। এগুলো রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর কুমড়ো খেতে মিষ্টি হয় জন্যে আমরা ছোট থেকে বড় প্রায় সকলেই কুমড়ো খেতে কিন্তু খুবই ভালোবাসি। আমি আজকে এই রেসিপিটি যেইভাবে বানাবো ঠিক সেইভাবে রেসিপিটি বানালে আপনাদের বাড়ির সকলেই কিন্তু অবশ্যই পছন্দ করবেন। চলুন তাহলে দেখে নিই আমি আলু কুমড়ো তরকারি রেসিপিটি কিভাবে বানাই। আলু কুমড়োর তরকারি বানানোর জন্যে আমি এখানে 300 গ্রাম কুমড়ো নিয়েছি। দেখুন কুমড়োগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলুগুলোকে দেখুন ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়োগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন তেল গরম হয়ে গিয়েছে। দিয়ে দিলাম একটা টুকরো করে রাখা তেজপাতা, একটা টুকরো করে রাখা শুকনো লঙ্কা এবং হাফ টিস্পুন 5 ফোড়ন সম্বার। এগুলোকে এবারে কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা আলু ও কুমড়ো। আলু ও কুমড়োগুলোকে এবারে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলু কুমড়োতে আগে থেকেই নুন হলুদ দিয়ে মেখে রাখলে ভাজার সময় কিন্তু কড়াইয়ে লেগে যায় না। সেই জন্যে আগে থেকে নুন হলুদ দিয়ে কিন্তু মেখে রাখা প্রয়োজন। এগুলোকে এবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে দেখুন। আলু কুমড়োগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এবং অনেকটাই দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে আমি আরও একবার নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি আদা পেস্ট। আদাটাকেও আলু কুমড়োর সাথে 2 মিনিটের জন্য ভেজে নেব। তাহলে আদার কাঁচা গন্ধটাও থাকবে না এবং এই সময়ে আদাটা দিলে আদার ফ্লেভারটা আলু ও কুমড়োর মধ্যে কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। আদা ভাজা হয়ে গিয়েছে দেখুন। আমি আরেকবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 150 গ্রাম কাঁচা মটরশুঁটি। মটরশুঁটিগুলোকেও আলু কুমড়োর সাথে 2 মিনিটের জন্য ভেজে নেব। এতে মটরশুঁটির ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে আলু কুমড়োর মধ্যে ঢুকে যাবে এবং মটরশুঁটিটা ভাজা ভাজা হয়ে আসবে, কোনো কাঁচা গন্ধ থাকবে না। মটরশুঁটিগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো এবং হাফ টিস্পুন ধনে গুঁড়ো। জিরে ও ধনে গুঁড়ো মশলাগুলোকে আমি আলু কুমড়োর সাথে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। এতে গুঁড়ো মশলাগুলোর কোনো কাঁচা গন্ধ থাকবে না। ভাজা হয়ে যাওয়ার ফলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। এইভাবে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে।
এই সময় কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ কুমড়ো থেকেই জল বেরিয়ে আসে। ভাজা হয়ে গিয়েছে দেখুন। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 গ্লাস জল। জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ফুটিয়ে নেব। এই সময় কিন্তু একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, যাতে সবগুলো মশলা খুব ভালোভাবে চারিধারে মিশে যায়। গ্রেভিটা দেখুন ফুটে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন এবং হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এগুলোকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। গরম মশলা দেওয়ার পরে কিন্তু বেশি ফোটানোর প্রয়োজন নেই। 1 থেকে 2 মিনিট ফোটালেই ফ্লেভারটা খুব ভালোভাবে আলু কুমড়োর সাথে মিশে যায়। দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু আপনারা একদম রান্নাটি কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দেবেন। আগে দিলে কিন্তু আলু ও কুমড়োগুলো সেদ্ধ হবে না। আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে আলু কুমড়োর তরকারি রেসিপি। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে, তেমন কিন্তু গরম গরম রুটি দিয়েও খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আমার চ্যানেলে আরও অনেক নিরামিষ রেসিপি রয়েছে, যেমন কাঁচকলার কোপ্তাকারি, আলু পটলের তরকারি, আলু কাঁচকলার তরকারি, নিরামিষ বড়ার ডালনা। এগুলো রেসিপি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।